রাতের অন্ধকার আপনাদের কেমন পছন্দ? রাতের অন্ধকারে যখন এরকম সুন্দর একটা আলোর আভাস আসে, আমার কিন্তু এই মুহূর্তটা দারুণ লাগে। কেমন আছেন সবাই? প্রাচী প্রীতন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের বাড়ির মন্দিরের পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা পুরো পরিবারের সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে এসেছি। তো গ্রামের বাড়িতে আসার পরে মজার ব্যাপার হচ্ছে, আমি এই জায়গাটা হচ্ছে আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ। যে জায়গাটাতে আমি বসে আছি, এটা হচ্ছে আমার ঘর, আর এটা হচ্ছে একটা দাওয়ার অপোজিটে ঠিক এই জায়গাটাতে হচ্ছে আমাদের পুকুর। এবং চলুন আপনাদেরকে একটা মজার দৃশ্য দেখায়। এই যে পুকুর, আমাদের ঘরে দেখুন এই যে লাল নীল বাতি জ্বলছে। আমার শাশুড়ি মা আমাকে বলে যদি একটু কম আলো জ্বালাতে, কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি সবগুলো আলো হচ্ছে জ্বালিয়ে রাখি। আমি ভীষণ পছন্দ করি আলোতে থাকতে। এই যে দেখুন, এটা সেই বিলম্ব গাছ যেটা আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম। এটাতে এখন একটা বিলম্বও নেই গাছে। এই টাইমটাতে হচ্ছে একটু কম থাকে। এবং দেখুন, এটা আমার শাশুড়ি মার নতুন কাঁঠাল গাছ। এই যে দেখুন, আপনাদের জন্য চমক নিয়ে এসেছি। গত বছর এই গাছটাতে শুধুমাত্র একটা কাঁঠাল ধরেছিল, আর এই বছর আমার শাশুড়ি মার কাঁঠাল গাছে এই একটা, এই যে দুটো, আরগুলো কোথায় গেল? ওমা, আরও দুটো কাঁঠাল ছিল। হ্যাঁ, পাইছি, তার দেখাচ্ছি আপনাদেরকে। ও বাবা, ওই যে উকি দিচ্ছে, দেখুন ওই যে উকি দিচ্ছে, ওখানে দুটো, ওই যে ওখানে দুটো, টোটাল 4টা কাঁঠাল ধরেছে। এখন আপনাদেরকে ছাড়া আমি কাঁঠালগুলো কিভাবে খাই বলেন তো? আপনাদের সবার সাথে, এই যে আমার বোন বসে বসে মোবাইল দেখছে, কারণ আমাদের ঘরে আমরা 2 দিনের জন্য এসেছি, আমাদের ওয়াইফাইয়ের লাইনটা দিতে পারেনি। আমরা সবাই পুজোয় ব্যস্ত ছিলাম। তো ঘরে আপনারা সবাই জানেন গ্রামের বাড়িতে নেটওয়ার্কের একটু প্রবলেম। ও হচ্ছে আমাদের কিচেনের পাশে বসে বসে মোবাইল টিপতেছে। ওরও পেজ আছে মুন্না পিঙ্কিস ওয়ার্ল্ড, আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন আমার বোনের পেজের সাথে। এরপরে মজার এই যে কাঁঠালগুলো, আপনাদের কার কার লোভ লাগছে বলেন তো দেখি? জানি না কাঁঠালগুলো কাঠবিড়ালি রাখে কিনা, কিন্তু রাখলে যদি কাঁঠালগুলো বড় হয় আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে আপনাদেরকে ফেলে তো আমি এই কাঁঠাল খাবো না, আমার সব ফলোয়ার্সদেরকে আমি এই কাঁঠালগুলো খাওয়াবো। এই যে কাঁঠাল গাছ। এবার সবচেয়ে মজার যে ব্যাপার, গ্রামের বাড়ির গা ছমছম করা ব্যাপার, এই যে দেখুন, এই আমাদের ঘর, আমাদের কিন্তু সামনে একটা বিশাল বড় উঠান আছে। এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ড। এই জায়গাটা হচ্ছে আমাদের, পুরোটা আমাদের ব্যাকইয়ার্ড। এটা এখনও পার্কিং টাইলস বসবে। আমাদের আসলে বাড়ির কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। এর মধ্যে হচ্ছে এটা পুকুর, যে পুকুরে আমার পৃথুন স্নান করে। ও খুব খুব পছন্দ করে এই পুকুরে স্নান করতে। এই যে দেখুন, পুকুর পাড়ে দূরে একটা বাড়ি আছে, ওই যে দূরে। আর এই বড় পুকুরটা পুরোটা আমার। এই পুকুরে কিন্তু আমি প্রচুর বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করি। ঠিক এই জায়গাগুলোতে বসে, পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে অনেক ভালো লাগে। আর আমি আসলে এবার এসছি পর্যন্ত এখনও ছাদে উঠি নাই, আপনাদেরকে দেখাবো। ছাদের আম গাছের মধ্যে হচ্ছে অনেকগুলো আম ধরেছে আমাদের, যদিও এবার ফলন একটু কম, কিন্তু অনেক আম ধরেছে। তো আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন। গ্রামের এই সুন্দর পরিবেশ, আমার গ্রামে আসতে ভীষণ ভালো লাগে। আর এই যে সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাতে পারছি, এটাই বা কম কিসের বলেন? আপনাদের কার কার আমার বাড়িতে এসে গ্রামের ভিডিওটি দেখতে ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর ওই যে দেখুন, চাঁদ মামা কিন্তু উকি দিচ্ছে। ওই যে চাঁদ মামা, আমি একটু ফোকাস করি চাঁদ মামাকে। এই যে দেখুন চাঁদ মামা, চাঁদ মামা টিপ দিয়ে যা। আমরা বড় হয়ে গেছি না, আমাদেরকে এখন আর কেউ এই টিপ দেওয়ার গান শোনায় না। চাঁদ মামা আমরা শোনাই। এই যে আমার বোন বলছে ও শোনাই। এখন আমরা বাবুদেরকে হ্যাঁ, আমরা শোনাই। ঠিক আছে চাঁদ মামা, তুই এসে আমার কপালে একটা টিপ দিয়ে যাস বাবা।
আমি তো এখন বড় হয়ে গেছি, কেউ দিবে না। বলতে পারছি না, অন্ততপক্ষে তুই বুঝে নিস। তুই বুঝে নিস। এই যে দেখুন, আমার শ্বশুরবাড়িতে প্রচুর প্রচুর কাঁঠাল গাছ। তো আমাদের এই দুটো গাছ হচ্ছে নতুন উঠেছে, এই গাছটাতে এখনও কাঁঠাল ধরেনি, কিন্তু এই যে এই গাছটাতে ধরেছে। আর এখানে যেগুলো দেখছেন এগুলো সব হচ্ছে আম গাছ। আর আমাদের যেহেতু জমিদার বাড়ি, এই যে দেখুন ভগ্ন অংশ, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের জমিদার বাড়ির ভগ্নাংশ যে দেওয়ালগুলো, এই দেওয়াল। আসলে আমি একটা ডকুমেন্টারি বানাবো চিন্তা করেছিলাম আমাদের জমিদার বাড়ি নিয়ে, কিন্তু আসলে এত ব্যস্ত থাকি গ্রামে আসলে, দেখি কোনো একদিন সময় হলে আমাদের বাড়ির ইতিহাস সহ একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কিন্তু সাতকানিয়াতে। আপনারা চট্টগ্রামের সাতকানিয়ার কে কে আছেন একটু কমেন্ট করবেন, আর কে কে আমার সাতকানিয়ার এই জায়গাটা চিনতে পারছেন বলবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচীপ্রীতম ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচীপ্রীতমের ভিডিওগুলো দেখবেন, দেখে আপনারা একটু কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা ছোট্ট কমেন্ট আসলে আমাদের সবচেয়ে বেশি উৎসাহ দেয়। আপনারা যদি ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, না হলে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। বাই বাই সবাইকে।